ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. শিক্ষার শিকড় তেতো হলেও শিক্ষার ফল মিষ্টি। শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চ উপবিষ্ট সভার সভাপতি মহোদয় এবং আমার সামনে বসে থাকা শ্রোতাবৃন্দ, আজকে আমি এই বাৎসরিক জালসায় যে বিষয় বক্তব্য নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে ইসলামিক শিক্ষার গুরুত্ব। সম্মানিত দিনী ভাই, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই কথাটি বহুল প্রচলিত, কিন্তু তা আজ আমি আপনি বাস্তবায়ন করি না। আজ আমি আপনাদের সম্মুখে শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু বলবো বলে এই জন্যই মনস্থির করলাম যে আজ আমরা আধুনিক শিক্ষাটা দূরের কথা, ইসলামিক শিক্ষা থেকে অনেক দূরে অবস্থান করে চলেছি। আজ আমরা মুসলিম জাতির শিক্ষার মূল্যায়ন করি না, আজ আমরা মুসলিম জাতির শিক্ষাকে তুচ্ছ মনে করি। কিন্তু জেনে রাখবেন, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, ঠিক তেমনই ভাবে শিক্ষা ছাড়া একজন মানুষ সুস্থ বা সবলভাবে বেঁচে উঠতে পারে না। যারা আমরা ইতিহাস পড়েছি, যারা আমরা ইতিহাস নিয়ে ঘিরেছি, যারা আমরা ইতিহাস সম্বন্ধে কিছু জানি, তারা আমরা একজন মহান ব্যক্তিকে সকলেই চিনি, যার নাম হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্ট এই শিক্ষা সম্পর্কে একটি বহু মূল্যবান কথা বলেছেন। তিনি বলেছেন, মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনই ভাবে যে জাতির মধ্যে শিক্ষা নেই, সে জাতি কোনোদিনও মেরুদণ্ডহীন প্রাণীর মতো মাথা উঠিয়ে দাঁড়াতে পারে না। আর যে জাতির মধ্যে যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। কথা একদম বাস্তব। কারণ আজকের দিনে, আজকের সমাজে শিক্ষার দিক দিয়ে আগিয়ে রয়েছে ইহুদি খ্রিস্টানেরা। তার জন্য আজ তারা গোটা পৃথিবীতে রাজত্ব করছে। তারা আজ মুসলমানের উপর অত্যাচার করছে, মুসলমানের উপর জুলুম করছে, কিন্তু মুসলমান কিছুই বলে উঠতে পারছে না। এর চাইতে আর দুঃখের বিষয় কি হতে পারে, যে ধর্মের শুরুতেই মহান পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন পড়ার কথা বলেছেন, যে ধর্মের শুরুতে মহান পাক রব্বুল আলামিন তার রাসূলকে নামাজের কথা বলেননি, যে ধর্মের শুরুতে মহান পাক রব্বুল আলামিন তার রাসূলকে রোজার কথা বলেননি, যে ধর্মের শুরুতে মহান পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। ইকরা, পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব মহাদয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং মানুষকে সেটা শিখিয়েছেন যেটা সে জানতো না। সম্মানিত দিনী ভাই, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। কারণ মহান পাক রব্বুল আলামিন তার রাসূলকে প্রথম হুকুমটি শিক্ষা সম্পর্কে দিয়েছিলেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী মুহাম্মদ, হে রাসূল, তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? একজন শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি কি সমান? অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যেমন একজন চক্ষুমান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি সমান হতে পারে না, যেমন রাত এবং দিন সমান হতে পারে না, যেমন ছায়া এবং রৌদ্র সমান হতে পারে না, যেমন একজন জীবিত ব্যক্তি এবং মৃত্যু ব্যক্তি সমান হতে পারে না, ঠিক তেমনই ভাবে একজন শিক্ষিত এবং অশিক্ষিত কোনোভাবে সমান হতে পারে না। তাই কবির ভাষায় বলেন, জ্ঞানী আর মূর্খ হয় কি সমান? জ্ঞানী আর মূর্খ হয় কি সমান? যেই বলে সমান সেই বড় অজ্ঞান। সম্মানিত দিনী ভাই, এখান থেকে আমরা বুঝতে পারি শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই শিক্ষা অর্জন করার তৌফিক দান দেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।